আমার বাসায় নেটে অনেক সমস্যা বেশি, তার জন্য কিনতে হবে কিন্তু একটা লাউটার। আমাদের গ্রামে কিন্তু নেটের সমস্যাটাই অত্যন্ত বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল সকালে আমি চলে যাইতেছিলাম তারালির উদ্দেশ্যে। আগামী কালকে দিনকে কিন্তু রোজা। এই পবিত্র রমজান মাসে আমাদের পরিবর্তন দেখা আপনারা হাসবেন না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের মতো প্রত্যেকটা মানুষই জাম্মাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথমে নিয়ত করব যাতে 30টি ফরজ রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। আমার লাইফে যে বেলা থেকে আমি বড় হয়েছি সেই সময় থেকে আমি কোনোদিনই রোজা চারি নাই, কারণ রোজা রাখলে কিন্তু আপনাদের গ্যাসের সমস্যা কোনো সমস্যাই থাকে না। আমিও কিন্তু একজন গ্যাস্ট্রিকের রোগী, প্রতিনিয়তই আমার গ্যাসের ট্যাবলেট লাগে। তো রমজান মাস আসলে আমার আর গ্যাসের ট্যাবলেট লাগে না। আমি আছি এখন তারাইল একটা লাউটারের দোকানে। আমার সাথে আছে হাফেজ শাহিন আলম ভাই, আরও আছে বাইক নাতিকুল। তো লাউটার কিন্তু একটা পছন্দ করলাম, তখন বাইকে জিজ্ঞেস করলাম, ভাই লাউটারের দাম কত? ভাই বলতেছে 3000 টাকা। এই লাউটারে আপনাকে অনেক সার্ভিস দিবে, নেটের সমস্যা হবে না। তখন ভাইয়ের সাথে কথা বলে লাউটারটা আমি 2000 টাকাতে নিলাম। তো জানি না কীরকম সার্ভিস দিয়ে। তখন ভাইটা বলতেছিল, আপনি অনেক ভালো সার্ভিস পাইবেন, যেহেতু আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার জন্য এই লাউটারটা ঠিক আছে, আপনি নিয়ে যান, কোনো সমস্যা হলে আমার জানায়েন। তারপরে ভাইকে বললাম, ভাইজান আপনি দোয়া করেন যাতে এই লাউটারটা ভালো সার্ভিস দেয়। লাউটার কিন্তু আমার বাসায় আরও 3টে আছে, তো কোনো লাউটারই সার্ভিস দিতেছে না, তার জন্য কিন্তু আমি লাউটার কিনতে আসছি আবার। তারপরে বাইকে হাতে টাকাটা তুলে দিয়ে আমি এখন লাউটারটা নিয়ে চলে আসতেছি বাড়ির দিকে। লাউটার তো নিয়ে আসছি, তো লাউটার তো আমি লাগাইতে পারবো না। তো বাইকে ফোন দিয়েছিলাম, ভাই লাউটারটা আমার লাগাইতে যায়েন। উনি বলতেছে এখন আসতে পারবে না। তখন মনে মনে ভাবতেছিলাম তাহলে আমি আর এখন কি করব। অবশেষে চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল কামারে। আয়সা দিকে অনুটা নিচে পড়ে রয়েছে আর লাউটার উপরে আছে, কিন্তু নেট পাইতেছে না। আমি তো লাগাইতে পারবো না। তারপরে কতক্ষণ আতায় রাতায় তুই দিলাম। এখন দেখতেছিলাম আমার পাখিটি কি করতেছে। তো পাখিটি আমাকে দেখে ছটফট করতেছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।